الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসছেন এবং তিনি কিছু কথা বলা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের যে মাসটা চলতেছে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল এই মাসকে কেন্দ্র করে কিছু আলোচনা করব আল্লাহ তাআলা সকলকে আলোচনাগুলো বুঝার তৌফিক দান করেন এই মাসটার গুরুত্ব কত বেশি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা
এই পৃথিবীর বুকে এই রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন এবং এই পৃথিবীর বুক থেকে আবার রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। তো আজকের আলোচনার মৌলিকভাবে আমরা 6টি বিষয় বুঝবো। 1 নাম্বার যে বিষয়টা আলোচনা করা হবে মিলাদুন নবী অর্থ কি। 2 নাম্বার বিষয়টা আলোচনা করা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। 3 নাম্বার বিষয় আলোচনা করা হবে আল্লাহর রাসূল কত তারিখে জন্মগ্রহণ করেছেন। 4 নাম্বার আলোচনা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান কবে থেকে শুরু হয়েছে। 5 নাম্বার বিষয় আলোচনা করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মদিনে তিনি কি করতেন। 6 নাম্বার বিষয় আলোচনা করা হবে আল্লাহর রাসূল কবে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে কবে বিদায় নিছেন, কত তারিখে বিদায় নিছেন এবং কিবারে বিদায় নিছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের সকলের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন। সে মানুষ মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, তিনার অনুসরণ করবে যেন তিনার অনুসরণ মানুষ করে, এজন্য আল্লাহ তাআলা রাসূলকে রহমত বানিয়ে প্রেরণ করেছেন। শুধু মানুষের জন্য তিনি রহমত ছিলেন এমনটা না, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিসের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন। জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো জিনিস সৃষ্টি করতেন না। আল্লাহর হাবিবকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে আসমান, জমিন, পর্বত কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। তিনাকে সৃষ্টি করছেন, তিনাকে সৃষ্টি করার খাতিরে আল্লাহ তাআলা কুল কায়নাতের সমস্ত জিনিসকে সৃষ্টি করছেন। তাহলে তিনার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, যার মর্যাদার কোনো সীমা নাই, যার সম্মানের কোনো সীমা নাই, এত মর্যাদা আল্লাহর কাছে যে আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানিয়ে আমি আপনাকে প্রেরণ করে দিয়েছি, আপনি সকলের জন্য রহমত। তো যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, রবিউল আউয়াল মাস আসলে আমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক আছে, তারা রবিউল আউয়াল আসলে রাসূলের মুহাব্বত এত বেশি দেখায় যে মুহাব্বত একটা মানুষ যখন কাউকে বেশি দেখাইতে যায় তখন মুহাব্বত না থেকে এটা অন্য কিছু ঘটে যায়। তার সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন যে এক শ্রেণীর মানুষ আছে তারা এত বেশি সম্মান দেখাইতে চায় আল্লাহর রাসূলকে, সম্মান দেখাইতে গিয়ে তখন আর সম্মানের স্থানে থাকে না, তখন অসম্মান হয়ে যায়। বলবেন সেটা আবার কিভাবে? সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন, যে উদাহরণ আমি আরো অনেকবার দিয়েছি। একজন মেয়ে লোক সে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে গিয়েছে, ওয়াজের মধ্যে সে শুনলো যে স্বামীকে সম্মান করতে হবে, স্বামীকে ইজ্জত করতে হবে। মেয়ে লোক বাড়িতে ওয়াজ শুনে আসলো, আসার পরে চিন্তা করতেছে ওয়াজ মাহফিলে শুনে আসলাম যে স্বামীকে সম্মান করতে হবে। সে চিন্তা করতেছে ঘরের ভিতরে শুয়ে যে স্বামীকে কোন শব্দের মাধ্যমে এখন সম্মান করা যায়। চিন্তা করতে করতে সে পাইল যে বিবাহের আগে আমার সবচেয়ে সম্মানের যে শব্দটা ছিল সেটা ছিল আব্বা ডাকা, এটা ছিল সবচেয়ে সম্মান সূচক শব্দ। আব্বা এটা হলো সম্মানের একটা শব্দ। রাত্রে বেলা যখন স্বামী বাহির থেকে ঘরে আসলো, দরজা খুলে মেয়ে লোক বলতেছে আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন? স্বামীকে এই কথা বলতেছে।
এখন বলেন তো, স্বামীকে সম্মান করা হয়েছে না অসম্মান করা হয়েছে? সম্মানের শব্দ যখন সম্মানের স্থানে না লাগে তখন সম্মানের শব্দটাও অসম্মান ব্যবহার হয়ে যায়। অনুরূপ ভাবে এক শ্রেণীর বেদাতি আছে যারা আল্লাহ রসুলকে সম্মান দেখাইতে দেখাইতে বেশি দেখাইতে চায়, তখন সম্মান আর সম্মানের স্থান থাকে না, অসম্মানের পাত্রে পরিণত হয়ে যায়। আর এটা শুরু করে নির্দিষ্ট কিছু দিনগুলোতে, তার মধ্যে একটা হলো 12ই রবিউল আউয়াল আসলে। তো ওই আলোচনাগুলো পরে করব। প্রথমে আমাদের বুঝতে হবে, 1 নাম্বার শিরোনাম ছিল যে মিলাদুন নবী অর্থ কি। কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে কথা বুঝবেন। সামান্য যদি মন অন্যদিকে যায় তাহলে আলোচনা বুঝবেন না। আলোচনা খুব গুরুত্ব, এই কারণে মনোযোগ সহকারে শুনতে হবে। মিলাদুন নবী শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আমরা যখন মিলাদ বলি তখন আমাদের চিন্তা ফিকির অন্যদিকে চলে যায়। মিলাদ এটা হলো আরবি একটা শব্দ, এই শব্দের অর্থ হলো জন্ম। তাহলে মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম, নবীজির জন্ম। আমরা যখন মিলাদ বলি তখন অটোমেটিক আমাদের চিন্তা ফিকির অন্যদিকে চলে যায়, কিন্তু এমনটা না। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তাহলে মিলাদুন নবী অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো 1 নাম্বার শিরোনাম ছিল মিলাদুন নবী অর্থ কি। আমরা বুঝতে পারলাম যে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। দ্বিতীয় নাম্বার শিরোনাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবারে তিনি জন্ম হয়েছেন, আল্লাহ রাসূল কিবারে দুনিয়াতে তিনি এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন সোমবারে। কিতাবের নাম মুসনাদে আহমদ, 4 নাম্বার খণ্ডের 172 নাম্বার পৃষ্ঠা। নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন সোমবার দিন। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সোমবার দিন দুনিয়াতে আগমন করেছেন। ওয়া খরাজা মিন মক্কাতা মুহাজিরান ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সেই বারটাও ছিল সোমবার। তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার শিরোনাম ছিল যে আল্লাহ রাসূল দুনিয়াতে কিবারে আগমন করছেন। এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন তিনি সোমবার দিন ছিল। আবার যখন আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সেই বারটাও ছিল সোমবার। তৃতীয় নাম্বার শিরোনাম যে আল্লাহ রাসূল কত তারিখে দুনিয়াতে আসছেন, একটা গেল বার। তৃতীয় নাম্বার শিরোনাম কয় তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে তিনি আগমন করেছেন। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। সেই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি 60টি বক্তব্য পেশ করেছেন যে আল্লাহ রাসূল কত তারিখে দুনিয়াতে এসেছেন, এই ব্যাপারে তিনি 60টি মত পেশ করেছেন। 1 নাম্বার যে কেউ বলেন আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার কথা হলো কেউ বলেছেন আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের 2 তারিখ দুনিয়াতে আগমন করেছেন। কেউ বলেছেন আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের 8 তারিখ দুনিয়াতে এসেছেন। কেউ বলেছেন আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের 10 তারিখে দুনিয়াতে এসেছেন। আবার কেউ বলেছেন আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। আবার কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। 7 নাম্বার মত হলো কেউ বলেছেন রমজান মাসের 12 তারিখ আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। তাহলে রবিউল আউয়াল মাসের কয় তারিখ আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এই ব্যাপারে 7টা মত পেশ করা হলো। রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে 12ই রমজান। মোট 7টা মত পেশ করা হয়েছে যে এই 7টা মত পাওয়া যায় যে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের এই কয় তারিখে দুনিয়াতে আসছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি 7টি মতের মধ্যে 4টি মতকে তিনি বাদ দিয়ে দিয়েছেন।
তিনটা মতকে তিনি প্রাধান্য দিয়েছেন দলিলের ভিত্তিতে। মানে তিনি বলছেন 60টি মত যে পেশ করা হয়েছে তার মধ্যে 4টা ভাগ, এই 4টি নিয়ে কোনো আলোচনা করা হবে না। আলোচনা করবেন 3টি মত নিয়ে, 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো 3টা উক্তি নিয়ে। একটা হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, নাকি 8 তারিখ এসেছেন, নাকি 12 তারিখ এসেছেন। রবিউল আউয়াল মাসের 2 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এই হাদিসটা যে সনদে বর্ণিত, একটা কথা বুঝতে হবে সনদ কাকে বলা হয়। আমি একটা কথা বললাম, আপনি আমার কথাটা শুনছেন, আমার কথাটা আপনি বলছেন, আপনার কাছ থেকে আরেকজন বলতেছে, এটাকে বলা হয় সনদ আরবি ভাষায়। মানে আমার কাছ থেকে আপনি শুনছেন, আমার কাছ থেকে আপনি শুনে আপনি আরেকজনের কাছে বলতেছেন, এভাবে ধারাবাহিকভাবে একজন আরেকজনের কাছে বলা, এটাকে বলা হয় আরবি পরিভাষায় সনদ। তো আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসের 2 তারিখ দুনিয়াতে এসেছেন। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর রাসূল সোমবার দিন রবিউল আউয়াল মাসের 2 তারিখ দুনিয়াতে এসেছেন। এই হাদিসটা যার কাছ থেকে বর্ণনা করা হয়েছে, যারা বর্ণনা করেছেন এই হাদিসের মধ্যে 2 জন ব্যক্তি আছেন। একজন হলো ছাত্র, একজন হলো উস্তাদ। উস্তাদের কথা ছাত্র শুনে আরেকজনের কাছে বলে। তো 2 তারিখ দুনিয়াতে এসেছেন, এই হাদিসটার মধ্যে, এই হাদিসের সনদের মধ্যে 2 জন ব্যক্তি আছে। একজন হলো ছাত্র, ছাত্রের নাম হলো ওয়াকিদি। আরেকজন হলো উস্তাদ, উস্তাদের নাম হলো আবু মাশার। ওয়াকিদি যে ছাত্র আছে, সেই ছাত্রের ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি যার কথাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং মূল্যায়ন করা হয়, তার নাম হলো আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন যে ছাত্র উস্তাদের কাছ থেকে হাদিস বর্ণনা করেছে, ওই ছাত্রের ব্যাপারে তিনি বলতেছেন এই ছাত্রের ইলম অনেক বেশি আছে। ইলম থাকা সত্ত্বেও এই ছাত্র যে সমস্ত কথা বর্ণনা করবে এগুলো পরিত্যাজ্য, তার বর্ণনাকে গ্রহণ করা হবে না। তাহলে কি বুঝতে পারলাম যে ছাত্র বলছে 2 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী বলেছেন ছাত্রর অনেক ইলম আছে, ইলম থাকা সত্ত্বেও এই ছাত্রে যে সমস্ত কথা বলবে সেই কথাগুলো পরিত্যাজ্য, তার কথাগুলো গ্রহণ করা হবে না। আর এমন এক ব্যক্তি বলেছেন ইতিহাসের ভিতরে, হাদিস শাস্ত্রের ভিতরে যার কথাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় তিনি এই কথা বলে দিচ্ছেন। তাহলে ছাত্রর কথা গ্রহণ করা হলো না যে 2 রবিউল আউয়াল দুনিয়াতে আল্লাহ রাসূল আসছেন। উস্তাদ আবু মাশারের ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে উস্তাদ তিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি দুর্বল, তিনার কথা বেশি গ্রহণযোগ্য না। তিনি হলেন একজন দুর্বল রাবী, তিনার কথাও গ্রহণ করা যাবে না। তাহলে এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে 2 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, এই কথাটা গ্রহণযোগ্য না। এখন বাকি আছে হলো 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ দুনিয়াতে আসছেন। এই কথাটা যিনি বলছেন ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন আবরাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য গিয়েছিল, ওই বছর আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এই কথাটা ভালো করে বুঝবেন। যেই বছর আবরাহা বাদশা কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে সে গিয়েছিল, ওই বছর আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত বিচক্ষণ এবং ধার্মিক ব্যক্তি, তিনারা এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন যেই বছর আবরাহা বাদশা কাবা শরীফকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে গিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে বছর কাবা ধ্বংস করার জন্য গিয়েছিল, এই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। এখন ওই বছর কখন আগমন করেন?
হস্তি বাহিনী যখন কাবার মধ্যে হামলা চালায় তার 50 দিন পর আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেন। এখন ইতিহাসের যে দিকে যদি আমরা তাকাই যে 50 দিন পর আল্লাহ রাসূল হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পর আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেন। এখন ইতিহাস যদি আমরা তাড়াই এবং তারিখ যদি আমরা মিলাইতে চাই তাহলে পাওয়া যাবে যে 50 দিন পর আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেন। তাহলে হামলা তারা চালাইছিল কখন? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর আক্রমণ চালায়। তাহলে হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পর দুনিয়াতে আসছে। মুহররমের 13 দিন বাকি থাকতে আক্রমণ তারা করে। তাহলে মুহররমের আছে 13 দিন, সফর মাস যদি 29 এ ধরেন 30 এও ধরেন, যদি 29 এ ধরা হয় তাহলে 29 আর হলো 13 42 দিন। তাহলে 50 দিন পর আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করছেন। সফরের পরে হলো রবিউল আউয়াল মাস, বাকি আছে 8 দিন। যদি 7 ধরা হয় 30 থেকে, তাহলে রবিউল আউয়াল মাসের 8 তারিখ আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এই কথাটা হলো বিশুদ্ধ। আমরা অনেকে জানি যে আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে আসছেন। ইতিহাসের দিকে যদি গবেষণা করা হয় তাহলে ইতিহাস এই কথাই সাক্ষ্য দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্রাহা বাদশা যে বছর কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে আক্রমণ করেছিল, ওই বছর আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেন এবং ওই ঘটনার 50 দিন পরে দুনিয়াতে আসছেন। তাহলে 50 দিন মুহররমের 13 তারিখ বাকি থাকতে আক্রমণ চালায়। যদি আমরা হিসাব করি মুহররমের 13 দিন, ওইদিকে সফরের হলো 30 দিন, গেল 43 দিন। আর যদি 50 দিন পরে ধরে বাকি আছে আরো হলো 7 দিন, তাহলে রবিউল আউয়াল মাসের আরো 7 দিন পরে তাহলে 8 তারিখ। তাহলে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের 8 তারিখ দুনিয়াতে আগমন করছেন। এই উক্তিটা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা হলো বিশুদ্ধ। এখন বাকি আছে 12ই রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসূলের দুইজন সাহাবা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা বলেন উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি দুনিয়াতে আগমন করেন। ইসনানে ফি শাহরির রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন দুনিয়াতে আগমন করেন। এই কথাটা বলছেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাদের এই হাদিসটা বর্ণনা করেছেন দুইজন ছাত্র। কথাগুলো ভালো করে বুঝবেন। একজনের নাম ছিল মুসলিম ইবনে আফফান, আরেকজনের নাম ছিল সাঈদ ইবনে মিনা। যেই দুইজনে আমাদের কাছে হাদিসটা বর্ণনা করেছেন, একজনের নাম হলো মুসলিম ইবনে আফফান আর একজনের নাম হলো সাঈদ ইবনে মিনা। সাঈদ ইবনে মিনা তিনি হাদিস বর্ণনা করেছেন নবীজির সাহাবা হযরত জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। আর সাঈদ ইবনে মিনার কাছ থেকে হাদিসটা বর্ণনা করেছেন তিনার ছাত্র মুসলিম ইবনে আফফান, তিনার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। এখন তিনারা দুইজন ছাত্র উস্তাদ ছিলেন কিনা আমরা সেই ইতিহাসের দিকে তাকাই যে তাদের হাদিস আমরা গ্রহণ করতে পারবো কিনা। কথাগুলো ভালো করে বুঝবেন। সাঈদ ইবনে মিনা তিনি 110 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কথাগুলো ভালো করে বুঝবেন। সাঈদ ইবনে মিনা তিনি 110 হিজরিতে ইন্তেকাল করেন। আর মুসলিম ইবনে আফফান তিনি 134 হিজরিতে দুনিয়াতে আগমন করেন। তাহলে কথা বুঝে থাকলে বলেন উস্তাদ দুনিয়া থেকে চলে গেছে 110 হিজরিতে, ছাত্র দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা পাঠাইছেন 134 হিজরিতে। তাহলে তারা উস্তাদ এবং ছাত্র কিভাবে হয়? কারণ উস্তাদ দুনিয়া থেকে ছাত্রের 24 বছর আগে বিদায় নিয়ে গেছে, 24 বছর পরে ছাত্র দুনিয়া থেকে আসছে। তাহলে তারা দুইজন উস্তাদ এবং ছাত্র হতে পারে না। তারা যেন বলল আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, তারা প্রমাণ করতে চেয়েছিল দুইজন উস্তাদ এবং ছাত্র। আর ইতিহাস যখন আমরা তালাশ করে দেখা যায় তারা দুইজনের পরস্পরে কোনো সাক্ষাৎই হয় নাই। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় মুনকাতি, মানে একজন আরেকজনের সাথে সাক্ষাৎই হয় নাই। আমি একটা কথা বললাম,
আপনি বললেন যে আমাদের ইমাম সাহেব এই কথা বলছে, আপনি আমাকে কোনোদিন দেখেনই নাই, আপনি বলছি আমার কথাটা আপনি শুনবেন কিভাবে? আপনি আমাকে কোনোদিন দেখেন নাই, আমার কথা আপনি শুনেন নাই, কিন্তু আমার নাম না দিয়ে আপনি একটা কথা বললেন। হাদিসের পরিভাষা এটাকে বলা হয় মুনকাতি। একজন আরেকজনকে না দেখে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ না হয়ে কোনো হাদিস বর্ণনা করলে সে হাদিসটাকে বলে হাদিসে মুনকাতি। আর এই জাতীয় হাদিসকে গ্রহণ করা হয় না। উলুমে হাদিসের ক্ষেত্রে, হাদিস শাস্ত্রের ভিতরে এই জাতীয় হাদিস যে সমস্ত বর্ণনাকারীরা বর্ণনা করেন তাদের হাদিসকে গ্রহণ করা হয় না। এই কারণে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূল 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, এই কথাটা প্রসিদ্ধ। আর বিশুদ্ধ হলো আল্লাহর রাসূল 8 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। প্রসিদ্ধ এবং বিশুদ্ধ দুইটা এক জিনিস না। সহজ একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আমি আপনাদের মহল্লার ভিতরে থাকি, আমি ইমাম সাহেব নামে প্রসিদ্ধ আপনাদের কাছে, কিন্তু আমার বিশুদ্ধ একটা নাম আছে, সেই নাম হয়তো অনেকে জানেন না। এখন প্রসিদ্ধ আর বিশুদ্ধ কিন্তু এক জিনিস না। আমি ইমাম হিসাবে আপনাদের কাছে প্রসিদ্ধ লাভ করেছি, কিন্তু আমার বিশুদ্ধ নাম আছে, বিদায় প্রসিদ্ধ আর বিশুদ্ধ কোনোদিন এক হতে পারে না। যে আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল তিনি দুনিয়াতে আসছেন, এটা হলো প্রসিদ্ধ। আর বিশুদ্ধ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, এটা হলো বিশুদ্ধ। ইতিহাস তালাশ করলে সেদিকে দেখা যায়। তাহলে আমার 4 নাম্বার শিরোনাম ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে দুনিয়াতে এসেছেন। এই ব্যাপারে আমি 8টি মন্তব্য, 8টি উক্তি পেশ করেছি। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে 12 রমজান। তার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী 3টা নিয়ে আলোচনা করেছেন। 2 রবিউল আউয়াল এটা আমরা গ্রহণ করতে পারবো না, কারণ আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন যারা এই হাদিসটা বর্ণনা করেছেন তাদের কথা গ্রহণ করা হবে না, বিধায় আমরা 2 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন এই উক্তিটাকে আমরা বাদ দিয়ে দিছি। 8 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, এটা বিচক্ষণতার দৃষ্টিতে, মুহাক্কিক আলেমদের দৃষ্টিতে, ইতিহাসের বিবেচনায় এই কৌলটা হলো বিশুদ্ধ এবং এই কৌলটাই সবচেয়ে সহিহ। আল্লাহ রাসূল 8 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। 12 রবিউল আউয়ালের ব্যাপারে দুইজন বর্ণনাকারী উস্তাদ এবং ছাত্র, দুইজনের সাথে একজনের আরেকজনের সাথে কোনো সাক্ষাৎই হয় নাই, বিদায় আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসছে। যারা এই হাদিসটা বর্ণনা করেছেন তারা হলো বর্ণনার ক্ষেত্রে মুনকাতি, বিদায় তাদের এই কথাটা হলো প্রসিদ্ধ, এটা বিশুদ্ধ না। 5 নাম্বার শিরোনাম হলো রবিউল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইতিহাস, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এটা কখন থেকে শুরু হয়েছে এই কথাটা আমরা ভালো করে বুঝবো। ইরাকের একটা শহর ছিল, যে শহরের নাম ছিল মুসল শহর। সেই শহরের একজন বাদশা ছিল যার নাম ছিল সাঈদ ইবনে মুজাফফর কাউকারি। ওই বাদশা 604 হিজরিতে আরেকজন আলেমের মাধ্যমে, যার নাম ছিল আবু খাত্তাব উমর ইবনে দেহিয়া, সেই আলেমের মাধ্যমে সাঈদ ইবনে মুজাফফর কাউকারি 604 হিজরিতে 12ই রবিউল আউয়াল আসলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের প্রথা সর্বপ্রথম সে চালু করে। আর আমাদের বাংলাদেশে কখন থেকে শুরু হয়? আমাদের বাংলাদেশে 12ই রবিউল আউয়াল আসলে অনুষ্ঠান শুরু করতে হবে, এটা 1974 থেকে এটা শুরু হয়। ওই যে আলেম ছিল আবু খাত্তাব উমর ইবনে দেহিয়া, তার চক্রান্তের মাধ্যমে এটা আমাদের বাংলাদেশে এক পর্যায়ে এসে চালু হয়। তাহলে 5 নাম্বার শিরোনাম আমরা বুঝতে পারলাম যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান কখন থেকে শুরু হয়েছে। আমরা ইতিহাস বুঝতে পারলাম যে 604 হিজরিতে ইরাকের এক বাদশা ছিল যার নাম ছিল আবু সাঈদ মুজাফফর কাউকারি, তার নেতৃত্বে আরেকজন আলেমের মাধ্যমে সে এই ঘটনাটা ঘটিয়েছিল, যার নাম ছিল আবু খাত্তাব উমর ইবনে দেহিয়া। তার মাধ্যমে 12ই রবিউল আউয়াল আসলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের প্রথা চালু করে। 6 নাম্বার শিরোনাম রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আল্লাহ রাসূল কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূলের জন্মদিনে আল্লাহ রাসূল যা করেছেন আমরা তাই করব। এখন আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ রাসূল বাৎসরিক কোনো জন্মদিন পালন করেন নাই।
আল্লাহ রসুল তিনি সাপ্তাহিক জন্মদিন পালন করেছেন। এখন বলবেন সাপ্তাহিকভাবে সেটা জন্মদিন কিভাবে পালন করেছে? যখন কথাকে দলিলের ভিত্তিতে বলা হয় তখন সেই কথা মানতে হয়। আল্লাহ রসুল বাৎসরিক কোনো জন্মদিন তিনি পালন করেন নাই, তিনি সাপ্তাহিক জন্মদিন পালন করেছেন। কিতাবের নাম সুনানে আবু দাউদ, সেই কিতাবের 2426 নম্বর হাদিস। নবীজির সাহাবা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা সাওমা ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখা যাবে কিনা, এই ব্যাপারে আপনার অভিমত কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আমরা সোমবারে রোজা রাখতে পারবো কিনা, এই ব্যাপারে অভিমত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলিদতু ফীহি, এই সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি, আল্লাহ তাআলা সোমবার দিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়াফি উনজিলা আলাইয়াল কুরআন, সোমবারে আল্লাহ তাআলা আমার উপর কুরআন অবতরণ করেছেন। এই সোমবার দিন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নেবেন। এই কারণে এই দুনিয়াতে আল্লাহ সোমবারে আমাকে প্রেরণ করেছেন, সোমবারে আমার উপর কুরআন অবতরণ হয়েছে, সোমবারে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, সোমবার দিন আমি হিজরত করেছি। এই শুকরিয়া আদায় করে আমি সোমবার দিন প্রতি সোমবারে আমি রোজা রাখি। তাহলে আল্লাহ রসুল জন্মদিন বলেন বাৎসরিক পালন করছেন না সাপ্তাহিক পালন করছেন? আল্লাহ রসুল জন্মদিন সাপ্তাহিক পালন করেছেন। প্রতি সপ্তাহ যখন আসতো আল্লাহ রসুল শুকরিয়া তার সোমবারে তিনি রোজা রেখেছেন। বিদায় আমরা বাৎসরিক পালন করা যাবে না। যারা আল্লাহ রসুলের জন্মদিন পালন করতে চায় তারা প্রতি সোমবারে রোজা রেখে আল্লাহ রসুল যেভাবে জন্মদিন পালন করেছেন সেভাবে আমাদের পালন করতে হবে। এর ব্যতিক্রম যখন 12ই রবিউল আউয়াল আসে আমরা পালন করি ব্যতিক্রম ভাবে। আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, ইয়া নবী ইয়া সালাম বলে আমরা জিকির করি, মিষ্টি বিতরণ করি। আর আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল আসলে, 12ই রবিউল আউয়াল এটা হলো প্রসিদ্ধ। 8 রবিউল আউয়াল সোমবার যখন আসতো, শুধু 8 রবিউল আউয়াল না, প্রতি সোমবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। কিতাবের নাম সুনানে নাসাই, হাদিস নাম্বার 2664 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমা ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে তিনি দুইটা করে রোজা রাখতেন। একটা হলো আল্লাহ রসুল সোমবারে রোজা রাখতেন, আর একটা হলো আল্লাহ রসুল বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহে দুইটা রোজা কেন রাখেন? আল্লাহ রসুল বলেন, প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখি, তার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো আমি সোমবারে রোজা রাখি, আল্লাহ তাআলা দুনিয়াতে সোমবারে আমাকে প্রেরণ করেছেন, এই শুকরিয়া আদায় করে আমি সোমবারে রোজা রাখি। বৃহস্পতিবারে আমি রোজা রাখি, তার কারণ সোমবারের কারণ বৃহস্পতিবারের কারণ একসাথে মিলানো যায়। আল্লাহ রসুল বলেন, তুরদু আমালু বনি আদম, বলতেছে আদম সন্তান পুরো সপ্তাহ যে আমলগুলো করে, আমরা সারা সপ্তাহ যে আমলগুলো করি, আল্লাহ তাআলার কাছে এই আমলগুলোকে সপ্তাহ 2 দিন পেশ করা হয়। সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে বান্দা যে আমলগুলো করে সেই আমলগুলো পেশ করা হয়। আল্লাহ রসুল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ আদায়কারী বান্দা হব না? আমি চাই আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা রাখতেছি, আমি নামাজরত আছি, এমন অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক। এই কারণে আমি সোমবার রোজা রাখি। তাহলে 5 নাম্বার শিরোনাম ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তিনি কি করতেন, আমরা কি করব। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল জন্মদিন তিনি বাৎসরিকভাবে পালন করেন নাই, সাপ্তাহিকভাবে পালন করেছেন। আল্লাহ রসুল জন্মদিনে তিনি রোজা রেখেছেন, নামাজ পড়েছেন। বিদায় আমরাও জন্মদিনে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো। আমরা আমাদের জন্মদিনে আমরা মোমবাতি জ্বালিয়ে কেক কেটে আমরা জন্মদিন পালন করতে পারি না। যদি আমরা এই কাজ করি তাহলে আমাদের কাজ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিলে যাবে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখা যায় আমরা জন্মদিন পালন করি কেক কেটে, কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জন্মদিন আমার আপনার কিভাবে পালন করতে হবে, সেই আল্লাহ রসুল আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। 6 নাম্বার শিরোনাম ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কবে বিদায় নিয়ে গেছেন। সমস্ত উলামায়ে কেরাম এবং মুহাক্কিক, বিচক্ষণ ফকি এবং আলেম যারা আছেন সকলে এই ব্যাপারে একমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে গেছেন। এই ব্যাপারে কারো কোনো ধরনের মন্তব্য নেই যে আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল ছাড়া অন্য কোনো দিন নিছেন।
তাহলে আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন, এই ব্যাপারে কাহারও কোনো দ্বন্দ্ব নাই। সমস্ত ফকি, বিচক্ষণ, বিজ্ঞ আলেম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রসুলের জন্ম কবে হয়েছে এটা নিয়ে এত মতনৈক্য, ইন্তেকাল নিয়ে কোনো মতনৈক্য নাই, 12ই রবিউল আউয়াল এটা নিয়ে তো কারোর কোনো মতনৈক্য নাই, কিন্তু দুনিয়াতে কবে আসছে এটা নিয়ে এত মন্তব্যের কারণ কি? সহজ একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। মনে করেন আমাদের এই মহল্লায় একজন লোক, তার বয়স হলো 100 বছর। এই লোকটাকে যদি জিজ্ঞাসা করেন যে কয় তারিখে আপনি দুনিয়াতে আসছেন, কি মাসে আসছেন, কত হিজরিতে আসছেন, সে বলতে পারবে? যদি জিজ্ঞাসা করেন সে বয়সটাও সঠিকভাবে বলতে পারবে না, তার বয়স কত, তারিখ তো বলতে পারবে না, আবার কি মাসে কোন দিন দুনিয়াতে আসছে তার জন্য বলা অসম্ভব হয়ে যাবে। 100 বছরের একজন লোক, তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিবারে দুনিয়াতে আসছেন, কয় তারিখে দুনিয়াতে আসছেন এবং কি মাস ছিল, সে বলতে পারবে না। ওই লোকটাই যখন দুনিয়া থেকে বিদায় নেবে, সমাজের ভিতরে সে এমন পরিচিত হয়ে গেছে যে এক নামে তাকে সকলে চিনে। সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন মুফতি আমিন সাহেব, চরমনের পিসা হুজুর, আরো বড় বড় বিচক্ষণ আলেম যারা আছে, আল্লাহ মাহমুদ শফি সাহেব, তিনারা দুনিয়াতে কয় তারিখে আসছে আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। কি মাসে আসছে, কয় তারিখে আসছে, কিবারে আসছে আমরা বলতে পারবো না। যদি জিজ্ঞাসা করা হয় যে ওনারা দুনিয়া থেকে কবে বিদায় নিচ্ছেন, তাহলে এক বাক্যে অধিকাংশ মানুষ বলতে পারবে যে সে উনি অমুক তারিখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। কেন বলতে পারবে? যে তিনি যখন দুনিয়াতে আসছিলেন তিনার এত প্রসিদ্ধ ছিল না, এত পরিচিত ছিল না, তারপরে তিনি দুনিয়াতে আসার পরে সকলের কাছে জনপ্রিয় হয়ে গেছেন, সকলে এক বাক্যে তিনাদেরকে চিনেন। আর তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তিনার তারিখ মনে থাকবে না, এটা অসম্ভব কথা। অনুরূপভাবে আল্লাহ রসুল যখন দুনিয়াতে এসেছেন, তিনি এত বড় মর্যাদা সম্পন্ন একজন নবী হবেন এটা সকলের জানা ছিল না, যার কারণে দুনিয়াতে কিবারে কত তারিখে আসছেন সেই তারিখ নিয়ে মতনৈক্য লেগে গেছে। কিন্তু দুনিয়াতে যখন গেছেন, সরকারে দু আলম নবী দুনিয়াতে গেছেন, এটা সকলের কাছে পরিচিত যে আল্লাহর নবী দুনিয়া থেকে অমুক তারিখে চলে গেছেন। আশা করি সকলের কথা বুঝতে পারছেন। তাহলে 6 নাম্বার শিরোনাম ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কবে বিদায় নিয়ে চলে গেছেন, ইন্তেকাল করছেন। আমরা বুঝতে পারলাম সমস্ত মুহাক্কিক, মুহাদ্দিস, বিচক্ষণ আলেম যারা আছে সকলে এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের সময় দুনিয়াতে এসেছেন। এক বর্ণনা অনুযায়ী সুবে সাদেকের সময় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আবার দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে 6টি শিরোনামে আমরা আলোচনা বুঝলাম। 1 নাম্বার শিরোনাম মিলাদুন নবী শব্দের অর্থ কি, আমরা বুঝতে পারলাম মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। মিলাদ বলতে অন্য কিছু বোঝা যাবে না, মিলাদ অর্থ হলো জন্ম, যে নবীর জন্ম। 2 নাম্বার শিরোনাম যে আল্লাহ রাসূল কিবারে দুনিয়া থেকে আসছেন, আমরা বুঝতে পারলাম সোমবার দিন দুনিয়াতে আসছেন। 3 নাম্বার শিরোনাম ছিল কয় তারিখে দুনিয়াতে আসছেন, আমরা বুঝতে পারলাম বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল 8 তারিখে 8 রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন। আর প্রসিদ্ধ বর্ণনা 12 তারিখ দুনিয়াতে আসছেন। তবে প্রসিদ্ধর চেয়ে বিশুদ্ধর দাম বেশি, যে 8 তারিখ আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, এটাই হলো চূড়ান্ত। আরেকটি শিরোনাম ছিল আল্লাহ রাসূলের জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কখন থেকে শুরু হয়েছিল। 604 হিজরিতে শুরু হয়েছিল, ইরাকের এক বাদশার নেতৃত্বে এক আলেমের মাধ্যমে। আরেকটা শিরোনাম ছিল আল্লাহ রাসূল জন্মদিনে কি করেছেন, আল্লাহ রাসূল রোজা রেখেছেন, আমরাও জন্মদিন সেভাবে পালন করব। 6 নাম্বার শিরোনাম ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কখন বিদায় নিয়ে গেছেন, আমরা বুঝতে পারলাম সকলে এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলা সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন।